হ্যালো, নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এইটা আমার সেই 30 শতক শশার জমির ভিডিও আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম। খুব ব্যস্ততার কারণে আপনাদের ভিডিও দিতেই পারিনি বীজ রোপণের। হ্যাঁ, আর আমাদের উত্তরবঙ্গে গত 15 দিন থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, বর্ষার দিন ফেল। মানে কেউ বলবেই না এটা এই বৈশাখ মাস। ঠিক আছে, মনে হচ্ছে যে আষাঢ় শ্রাবণ মাস, রোজ বৃষ্টি, শুধু বৃষ্টি বৃষ্টি। দেখুন, আজকে এই গাছের বয়স হলো, আমি লাগিয়েছি মে মাসের 5 তারিখে লাগিয়েছিলাম। আজকে হলো 17 তারিখ, তো এই হিসাবে মোটামুটি 12-13 দিন বয়স। আসলে আমি প্রথমে বীজ দিয়েছিলাম এখানে। হ্যাঁ, বীজ দিয়েছিলাম 29 তারিখ, 28 তারিখ এপ্রিল মাসের। কিন্তু সেই বীজ দেওয়ার পরের দিনই এমন পরিমাণে বৃষ্টি হয়েছে যে আমার সমস্ত বীজ নষ্ট হয়ে গেছে। পরে আমি সেই জমিতে আবার কোকোপিটে পোট্রেতে বীজ ফেলে সেখানে চারা করে 7 দিনের চারা পরে আবার লাগিয়েছি। এখন গাছের এই কন্ডিশন, গাছ এই তো এরকম হচ্ছে। আর আমার মাচার কাজও, মাচা বলতে গাছ তোলার কাজ শুরু হচ্ছে। ওই দিক দিয়ে আমি মাচা বানাচ্ছি। গাছ কীভাবে তুলবো চলুন আপনাদের দেখাচ্ছি। আর এখানে পরিচর্যা আমি কি করেছি সেটাও বলে দিই। আপনারা তো জানেন, যখন আমি বেড বানানোর ভিডিও দিয়েছিলাম, এখানে আমি রাসায়নিক সার, গোবর সার দিয়ে বেডগুলো বানিয়েছি। তারপরে আর কোনো সার এখানে দেওয়া হয়নি, প্রথম চাপান দ্বিতীয় চাপান এগুলো কিছুই দেওয়া হয়নি। শুধু আমি এখানে স্প্রে করেছি। দুবার আমি ফাঙ্গিসাইড স্প্রে করেছি। প্রথমে একবার সাব স্প্রে করেছিলাম, তার সাথে দিয়েছিলাম প্রোফেক্স সুপার 15 ml করে। ঠিক আছে, আর আমি তারপরে ফাঙ্গিসাইড দিয়েছি রেডোমিল গোল্ড, আর তার সাথে দিয়েছি এমামেকটিন বেনজয়েড আর ইমিডাক্লোরপিড। এই স্প্রেই আপাতত করেছি। আর মাঝখানে একবার আমি বুস্টার 3 দিয়েছিলাম। আমি কোনোদিন বুস্টার 3 ইউজ করিনি, এবার প্রথমেই দিচ্ছি। আর এই যে দেখুন, এই পদ্ধতিতে আমি মাচা করছি, দেখতে পাচ্ছেন? এই যে নিচে একটি সুতা, এই দেখুন নিচে একটি সুতা আর মাঝখানে একটু সুতা, আর এটাই ওপরে এইভাবে তুলে দিচ্ছি। আমার এইভাবে গাছ তোলার প্রধান কারণ হচ্ছে, আমি এই জমিতেই পরবর্তীতে আবার হাইব্রিড শসা করব। হ্যাঁ, শীতের সময়, মানে এই বেড আর ভাঙবো না, বা এই মাচাও আর কিছুই ভাঙবো না। তাই আমি একবারে সব করে নিচ্ছি, জানি পরবর্তীতে কোনো কিছু আর করতে হয়। দেখি কেমন আমার হয় এই প্ল্যানিংটা। আপাতত গাছের অবস্থা আপনারা দেখুন, ভালো আছে। মাঝখানে একবার লেদা পোকার আক্রমণ হয়েছিল, যার জন্য আমি এমামেকটিন দিয়েছিলাম। সাদামাছি নেই, এই দেখুন লেদা পোকা এগুলো মরে গেছে। সাদামাছি বা থ্রিপস গাছে দেখতে পাচ্ছি না। যদি সাদামাছি বা থ্রিপসের আক্রমণ আপনাদের ওখানে হয়, তাহলে আপনারা জাম্প এবং অ্যাডমায়ার মানে ফিপ্রোনিল এবং ইমিডাক্লোরপিড একসাথে মিশিয়ে স্প্রে করবেন। যদি খুব বেশি চাপ হয়, যে খুব বেশি আপনাদের ওখানে লেগেছে থ্রিপস, তাহলে আপনারা ডেলিগেট দিতে পারেন, বা এক্সপোনাস দিতে পারেন, বা গ্রাসিয়াও দিতে পারেন। এগুলো আপনারা দেবেন। আর সাদামাছির খুব বেশি অত্যাচার হলে আপনারা ট্যাগ ফ্লাই ইউজ করবেন। আর হালকা পাতলা সাদামাছি থাকলে আপনারা অসিন ইউজ করবেন। অসিনেও সাদামাছি ভালো কাজ করে। আর নইলে আপনারা উলালাও দিতে পারেন, কিন্তু এগুলো এত ছোট গাছে না দেওয়াই ভালো। আপনারা চেষ্টা করবেন ছোট গাছে অ্যাসিটামিলপিড মানে এক্কা নামে যে পাওয়া যায় সেগুলো, আর অসিন, এগুলো দিয়েই কাজ চালাবেন 15-20 দিন পর্যন্ত। ঠিক আছে, তারপরে গাছ বড় হয়ে গেলে ওগুলো স্প্রে করবেন। কিন্তু হ্যাঁ, অবশ্যই লক্ষ্য রাখবেন যেন সাদামাছি থ্রিপস কন্ট্রোলে থাকে। আর সেগুলো যদি না থাকে, আপনার গাছ কিন্তু ছোটোতেই নষ্ট করে দেবে, আর তাহলে আপনাদের লস হবে প্রজেক্টে। এই যে দেখুন, এখানে আমার লেদা পোকার আক্রমণ হয়েছিল ছোটোতে, এখনও বর্তমান ফ্রেশ পাতাই আছে, এখানে কোনো রোগ নেই। দেখুন গাছের অবস্থা মোটামুটি ভালো, কিন্তু মাঝখান দিয়ে আমার ঘাস মারা দিতে হবে। এই যে ঘাস হচ্ছে, এখানে আমি এমার্জেন্সি দেব। এই যে 3-4 দিন আগে এখানে লেদা পোকার আক্রমণ দেখছেন কেমন হয়েছিল, গাছ ফুটো করে দিয়েছে। বর্তমানে আর নেই।
এই যে লেদা পোকা যা আছে সব মরে ভূত হয়ে গেছে। এই যে দেখুন, এখানে আমি ইমামেকটিন বেনজয়েড দিয়েছিলাম, এই যে একটাও বাঁচা নেই, সব মরে গেছে। এটাই আপডেট আমার এই জমির। দেখি কেমন হয়। আমি সাথী ফসল হিসাবে করলা লাগিয়েছিলাম, আপনাদের বলেছি। এই দেখুন করলা গাছ, আমার এক একটা জায়গায় 3-4টে করে গাছ আছে, এই হিসাবে আমি লাগিয়েছি। আর এখানে বীজের কথা যদি বলবেন, তাহলে আমি বীজ লাগিয়েছি, আপনাদের দেখিয়েছিলাম। দাসপুর সিডসের জাবান লাগিয়েছি, AK-47 লাগিয়েছি, আমতলা হাইটেকের হাইফাই লাগিয়েছি, আর হোপ 19, এই 4টি বীজ আমি মিক্স করে লাগিয়েছি এই 30 শতক জায়গায়। এর আপডেট আমি পরবর্তী সময়ে আপনাদের দেব কেমন হয়। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন যদি এরকম ভিডিও দেখতে চান। ধন্যবাদ সবাইকে।